আজকে আমি তোমাদের সঙ্গে ভাইরাল একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু কিছুদিন থেকে খুব ভাইরাল হচ্ছে আর সবাই কিন্তু বানানোর চেষ্টা করছে, তাই ভাবলাম যে রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা কিন্তু সাবু দিয়ে তৈরি হয়। এটাকে তোমরা সাবুর পায়েস, সাবুর রসমালাই অথবা সাবুর মিষ্টিও বলতে পারো। খেতে কিন্তু দারুণ মজার হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে সাবুর এই ভাইরাল রেসিপিটা শেয়ার করব। এটা খেতে দারুণ মজার, মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। দেখতে তো আরও বেশি সুন্দর, দেখেই মন চায় যেন খেয়ে নিই। দারুণ হয় খেতে। অবশ্যই তোমরা এই রেসিপিটা পুরোটা দেখো এবং অবশ্যই এটা ঘরে একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আর বেশি কথা না বলে এবার চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই সাবুর রেসিপি বানাচ্ছি, তাই সাবু নিয়ে নিচ্ছি 1 কাপ। তোমরা চাইলে কম বেশি করতে পারো, আমি একটু বেশি করেই বানাচ্ছিলাম, তাই এখানে 1 কাপ সাবু আমি নিয়েছি। আর এখানে কিন্তু মিডিয়াম সাইজের সাবুটা নিয়েছি। বড় যে সাবুটা হয় সেটা কিন্তু নেবে না, সেটা দিয়ে কিন্তু ভালো হয় না। তবে ছোট সাইজের যেটা হয় একদম ছোট দানার, সেটা নিলে কিন্তু এই মিষ্টিগুলো আরও বেশি ভালো হবে। তবে আমি ছোটটা পাইনি, তাই আমি মিডিয়াম সাইজের সাবুটা নিয়েছি। ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, সাবুটাকে 3-4 বারের মতন আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়েছি। তবে জলটা কিন্তু এখানে খুব হিসেব করে দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে পরে যখন সাবুটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করবে তখন কিন্তু খুব অসুবিধা হবে মিষ্টিগুলো বানাতে। তাই এখানে জলের পরিমাণটা দেখো আমি কেমন দিয়েছি। যতটা সাবু আছে ঠিক তার সমান সমানই এখানে কিন্তু আমি জল দিয়েছি, একদম বেশি জল দিইনি, এতে করে কিন্তু সাবুটা ভিজে যাবে। এখানে আমি 2 ঘন্টার মতন সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর সাবুটাকে আবারও নিয়ে নিয়েছি। আর এবার দেখো সাবুগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, নরমও হয়ে গেছে। তবে একদম ঝরঝরে কিন্তু সাবুগুলো, একদম কিন্তু এর মধ্যে জল নেই। আর দেখো সাবুটা সুন্দরভাবে কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এইরকমই কিন্তু সাবুটাকে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম চিনি। এখানে কিন্তু দানাদার চিনিটাই ইউজ করেছি, গুঁড়ো চিনির দরকার হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। তবে তোমরা এই গুঁড়ো দুধের পরিমাণটা পছন্দ মতো কম বেশি করতে পারো। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং মাখার পর কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতেও সুবিধা হয়। এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু একদম মিহি করে মাখিনি, কিছুটা সাবু গোটা আছে, কিছুটা মিশেছে। তোমরা চাইলে একদম মিশিয়েও কিন্তু এটা মেখে নিতে পারো। এবার এদিকে আমি মিষ্টিগুলো জাল করার জন্য এখানে আমি দুধ বসিয়েছি। 1 লিটার এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার এটাকে আমি জাল বসিয়েছি, এটা জাল হচ্ছে। আর যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণে ওইদিকে আমি মিষ্টিগুলো কিন্তু এক এক করে রেডি করে নেব। এদিকে দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। অবশ্যই ঘি লাগিয়ে নেবে, নয়তো কিন্তু হাতে লেগে লেগে যাবে। তাই একটু একটু করে হাতে ঘি লাগিয়ে নিলে মাঝে মাঝে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে এবং একটার গায়ে একটা লাগবেও না এবং হাতেও কিন্তু এটা চিপকাবে না। তাই অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে বা তেল লাগিয়ে তারপর এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নেবে। আমি দেখো এরকম গোল গোল শেপে বা এরকম সাইজের করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোটো সাইজ বা এর থেকে আরও একটু বড় সাইজ অথবা লম্বা সাইজের যেরকম পছন্দ সেভাবে করে নিতে পারো। এদিকে আমি গোল গোল করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। সবগুলো দেখো এখানে আমার মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু রসমালাইয়ের যে মিষ্টিগুলো হয় তার থেকে একটু বড় সাইজের করে করেছি। এইদিকে দেখো দুধটাও কিন্তু জাল উঠে গেছিলো। এবার গ্যাসটাকে আমি একটু কম করে দিয়েছি আর ফ্লেভারের জন্য 3টে এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু জাল উঠিয়ে নিলাম। আর তারপর যখন এরকমভাবে জাল উঠছে সেই সময় কিন্তু এক এক করে সবগুলো মিষ্টি আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিগুলো বানানোর জন্য দুধকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। একটা জাল উঠে গেলে এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো অ্যাড করা যাবে। এদিকে সবগুলো মিষ্টি এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিচ্ছি যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। তবে এই সাবুর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলগা আলগা থাকে, একটার গায়ে একটা লাগে না। তবুও মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে অনেকগুলো মিষ্টি ছিল তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এই সাবুর মিষ্টিগুলো কিন্তু দিয়েছি প্রায় 2 মিনিটের মতন হয়েছে। আর দেখো এক এক করে কিন্তু উপরে ভেসে উঠছে, আর ভেসে উঠছে মানে এগুলো কিন্তু এক এক করে বয়েল হয়ে যাচ্ছে। সেদ্ধ হতে শুরু করলে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে উপরে ভেসে ওঠে।
আর এবার দেখো দুধটা জাল হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচের মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা টেস্ট অনুযায়ী যে যতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। আমি প্রথমে 4 চামচ দিয়েছি, আর তারপর একবার চেক করে নিয়েছিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছিল, তাই পরে কিন্তু আরও 2 চামচ আমি চিনি এর মধ্যে অ্যাড করেছিলাম। আর এটাকে 5-6 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে, তাতেই কিন্তু এই পায়েসটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর আমার এই সাবুর মিষ্টি বা সাবুর রসমালাই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। প্রায় 6-7 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি, পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর সাবুর যে দানাগুলো ছিল সেগুলোও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটু দানাদার রাখলে কিন্তু এই দানাগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই এরকমভাবে রেখেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো। উপর থেকে আমি একটু কেশর এবং কিছু কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু দারুণ মজার, মুখে দিতেই কিন্তু মিশে যাবে। আর দেখো মিষ্টিগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। অবশ্যই একবার বানিয়ে দেখো। আর গরম গরম এটা যতটা মজার হয়, 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে এটা কিন্তু আরও বেশি মজার হয় খেতে। অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।